আমরা দৌলতপুরের আরহাম ক্যাফেতে চলে এসেছি। এটা 7-7 পাশে যে ডাচ বাংলা ব্যাংক বা সোনালী ব্যাংক, সেই ব্যাংকের উপরে একদম রুফটপে এটা তৈরি হয়েছে নতুন। দেখেন সুন্দর একটি পরিবেশ, সুন্দর ডেকোরেশন। এখানে আছে নিচে বসে খাওয়ার সিস্টেম জাপানি স্টাইলে। জায়গাটা আসলেই মনোমুগ্ধকর করেছে। দৌলতপুর মনা বা আগে যে 7-7টা ছিল তার ঠিক পাশে যে বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, এই ব্যাংকের ঠিক উপরে রুফটপে আপনাদের এইটা করেছে আরহাম ক্যাফে। তো আমি আর ম্যাডাম এক সন্ধ্যায় চলে এসেছি, এসে মোটামুটি এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। পরিবেশটা মোটামুটি ভালোই করেছে। তো আমরা এখানে বসে কি খাবো সেই জন্য মেনু বুকটা দেখছিলাম এবং দেখে আমরা একটা প্লেটার অর্ডার করলাম এবং আমরা এর মধ্যে আরও দুইজনকে ফোন করে ডেকে আনার জন্য ফোন করেছিলাম। তো তারাও আসছে। দুইজনে আসলে ভালো লাগছিল না, মনে হচ্ছিল আরও কয়েকজন হলে বা কারোর সাথে গল্প করতে করতে খাওয়া যাবে। তো তারাও আসছে। কারা আসছে আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো দেখেন আমরা একটা প্লেটার অর্ডার করেছি। তো এই হচ্ছে মেনু বুক। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে দেখে আপনারা মেনুটা জানতে পারবেন। দেখেন খাবার চলে এসেছে, সাথে আমাদের চলে এসেছে সেই দুইজন গেস্ট যাদেরকে আমরা ফোন করে হঠাৎই ডেকে নিয়ে এসেছি। তো দেখেন খাবারটা চলে এসেছে। এইটা হচ্ছে এই প্লেটারটা আমরা অর্ডার করেছি। খাবারের ডেকোরেশন বা চেহারাটা দেখে ভালোই লাগছে। এখানে দুই রকমের চিকেন ছিল, একটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন এবং একটা ছিল চিলি চিকেন। তো আসলেই আর ছিল সালাদ। তো খাবারটা ভালোই লাগলো, খাবারের মানটা ভালোই করেছে, স্বাদটা খারাপ করেনি। তবে এই প্লেটারটার দাম নিয়েছে 280 টাকা। কিন্তু এই 280 টাকাতে আমরা যদি একটু দূরে খুলনার দিকে গিয়ে যেসব ফুড কোর্ট আছে ওইখানে 280 টাকায় যে প্লেটার পাওয়া যায় তাতে কিন্তু প্রচুর খাবার থাকে। তো এই কনসেপ্টটা যদি আমাদের দৌলতপুরের রেস্টুরেন্ট মালিকরাও নিয়ে আসে তাহলে আমার মনে হয় এরা আর কাস্টমার ঠেলে ফেলতে পারবে না, মানে এত পরিমাণে লোক পাবে তারা। তো এইটা কনসেপ্টটা আমার মনে হয় দৌলতপুরে নেওয়া আসলে উচিত। আসলে ওরা যদি এত কম টাকায় এত কিছু এত আইটেম দিতে পারে তাহলে এরা কেন পারবে না। যাই হোক, খাবারটা ভালোই ছিল। আপনারা নিঃসন্দেহে এখানে এসে এনজয় করতে পারেন খাবারগুলা। সব মিলিয়ে খাবারটা ভালো ছিল। আমরা গল্প করতে করতে সন্ধ্যাটা খুব ভালো কাটিয়েছি। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমরা গল্প করতে করতে খাবারটা এনজয় করতে থাকি। ততক্ষণে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজাতে অবশ্যই ভুলবেন না। তো দেখেন আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।